यहाँ सबको बाहुबली बनना है। तुम्हारा तो कोई दिक्कत ही खत्म। तो लड़की मिल गई हो बहुत सीधी, सज्जन, सुशील, सुंदर और गृहकार में दक्ष, एफिशिएंट। तो पिताजी पहली बात यही पूछेंगे कि पापा क्या करते हैं लड़की के। तेरे कभी मेरे बेटे को हाथ लगाया ना तो तेरा भी हाल तेरे बाप के जैसा करूंगा। ठोक लीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসিএস ক্যাডার বা ইউপিএসসি বা সরকারি চাকরি আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য সোনার হরিণ বা স্বপ্ন বলা চলে একরকম। কিন্তু আপনাকে সবচেয়ে বেশি আপনার সাথে যে স্ক্যামটা করা হয় বা যে দুর্নীতিটা করা হয় সেটা হচ্ছে 100 জনে যদি একজন মানুষ বিসিএস ক্যাডার হয় আর বাকি 99 মানুষ যে বিসিএস ক্যাডার হচ্ছে না, সেই সত্যটা আপনার সামনে তুলে ধরা হচ্ছে না। আপনার সামনে সবচেয়ে বড় স্ক্যাম যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি একটা লাক্সারি লাইফস্টাইল আপনি লিড করবেন, আপনার কাছে পাওয়ার, মানি, তারপর হচ্ছে যে কোনো কিছু আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। আসলে বাস্তবতা ওইরকম কিছুই না। বাস্তবতা আপনাকে যতটুকু দেখানো হয় তার হয়তো বা মাত্র 5%। আপনাকে দেখানো হয় এত বড় একটা জিনিস, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এতটুকু। বিসিএস ক্যাডার বা সরকারি চাকরি, এর জন্য বাংলাদেশে বিশাল বড় বড় কোচিং, বিশাল বড় বড় প্রতিষ্ঠান, বিশাল বড় বড় কোম্পানি আছে যারা কিনা শুধুমাত্র এই জন্যই কাজ করছে। আর আপনাকে এই জিনিসগুলো খাওয়ানোর সর্বপ্রথম কারণ হচ্ছে তাদের এই ব্যবসা, তাদের এই কোচিং ব্যবসা। কারণ আপনি যদি বিসিএস এর প্রতি আগ্রহী না হন, আপনি যদি সরকারি চাকরির প্রতি আগ্রহী না হন, তাহলে তাদের কোচিং ব্যবসা কিভাবে চলবে? তাদের কোচিং ব্যবসা একটা সময় বন্ধ হয়ে যাবে। সো আসলে মূলত সরকারি চাকরি বা বিসিএস ক্যাডার এগুলো আসলে আপনার সামনে এভাবে দেখানো হয় কারণ হচ্ছে তারা যেন তাদের যেই দোকান আছে, তাদের যেই কোম্পানি আছে, তাদের যেই কোচিং আছে, এগুলো যেন তারা ভালোভাবে চালাতে পারে। এখন বিষয় হচ্ছে যে তাহলে সরকারি চাকরি করবে কে বা এগুলোতে আসবে কারা? এগুলোতে ওই যে এমনিই তো এগুলোর মধ্যে ক্রেজ আছে, এগুলোর মধ্যে তো মানুষ এমনিই আসবে। কিন্তু আপনি যদি জীবনে মনে করেন যে গভর্নমেন্ট জব হয়ে যাবে বা গভর্নমেন্ট জব হলেই আপনার জীবনে অনেক ভালো কিছু হয়ে যাবে, হ্যাঁ, গভর্নমেন্ট জব হলে আপনার হয়তো বা সোশ্যাল স্ট্যাটাস একটু বাড়বে, কিন্তু আপনি যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে আপনি যে খুব ভালো পর্যায়ে চলে যাবেন বৈধভাবে, এরকম কোনো নিশ্চয়তা নাই। কারণ গভর্নমেন্ট জবে আপনাকে সীমিত একটা স্যালারি দেওয়া হবে এবং সেটা দিয়ে আপনার জীবনযাপন করতে হবে। আর ওটা তো বললামই যে গভর্নমেন্ট জবের মাধ্যমে আপনার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে, আপনার সমাজে মানুষ আপনাকে সম্মান করবে, যেটা কিনা আসলে সম্মান না, এক ধরনের ভয় পায় মানুষ যে আরে গভর্নমেন্ট চাকরি করে, সরকারি চাকরি করে, আমি যদি কিছু বলি আবার কি না কি করে বসে। আসলে এই বাস্তবতা আসলে কিছুই নাই। গভর্নমেন্ট চাকরি করলেই যে মানুষ আপনার মানে তাকে ভয় পেতে হবে বা তাকে তুলু করতে হবে এমন কোনো কিছু নাই। কারণ হচ্ছে সে দিন শেষে আপনার আমার কর্মচারী, এর বেশি আর কিচ্ছু না, চাই সে যত বড় পোস্টেই থাকুক। একটা দেশের, একটা গণতান্ত্রিক দেশের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা হচ্ছে সেই দেশের নাগরিকদের সেবক। সো তাদেরকে এত কেয়ার করার কোনো কারণ নাই। আর সমাজের মধ্যে যখন একটা মিথ্যা কথাও বারবার প্রচার করা হয় তখন সেই জিনিসটাকে সত্য বলে মনে করা হয়। এটা হচ্ছে চরম বাস্তবতা। আপনি যখন বলবেন যে আমার কাছে এইটা আছে সেইটা আছে, যখন মানুষ প্রথম বিশ্বাস করবে না, যখন আপনি সেটা বারবার প্রচার করতে থাকবেন তখন সেই মিথ্যাটাকেই কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করে। তো আপনার যেমন আমাদের সোসাইটিতে এই ধরনের ক্রেজগুলো আসলে তৈরি করা হয়েছে। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।
ঠিক আছে? এরকম বাস্তবতা কিছু নাই। যেমন কয়েকদিন আগে করোনার কারণে মানুষ অনেক সচেতন ছিল, করোনার জন্যে এই রোগ হবে, মানুষ মৃত্যু কোলে ঢলে পড়বে, নানান কারণ ছিল। কিন্তু বর্তমানে কিন্তু করোনা নিয়ে মানুষ এতটা সচেতন না, কারণ বর্তমানে করোনার ক্রেজ নাই বা করোনার যে সমস্যাটা আছে সেটা নাই। তো এই গভর্নমেন্ট জবের যে সমস্যা, এটা আসলে একটা মানসিক রোগ বলা চলে। আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে এটা একটা মানসিক রোগ। কারণ হচ্ছে আপনার গভর্নমেন্ট ছাড়াও আপনার জন্য শত সহস্র পথ আছে টাকা ইনকাম করার। আপনি কেন শুধু শুধু গভর্নমেন্ট জবের পিছনে যাবেন? আর আরেকটা কথা, আপনি বিসিএসে বা ভারতে আছে যেটা ইউপিএসসি বলা হয় ভারতে, এবং এই ইউপিএসসি বা বিসিএস এই পরীক্ষাগুলো পৃথিবীতে সবচেয়ে টাফেস্ট এক্সাম বলা হয়। এখন দেখেন, আপনি আপনার জীবনের মূল্যবান সময়, মেধা এবং শ্রম এরকম একটা জিনিসের পিছনে দিচ্ছেন যেখানে কিনা আপনার লাইফ সিকিউর না। যতই আপনাকে দেখানো হোক যে আপনার লাইফ সিকিউর, আসলে কিন্তু আপনার লাইফ সিকিউর না। কারণ কত আপনার উচ্চপদস্থ কর্মকর্তা তারা যে সুইসাইড করছে, এই জিনিসগুলো আপনার সামনে নিয়ে আসা হচ্ছে না। তারা যে আত্মহত্যা করছে শুধুমাত্র কিসের কারণে? টাকার কারণে। তাদের সোশ্যাল স্ট্যাটাস আছে, তাদের সামাজিক অবস্থা আছে, তাদের সব কিছু আছে, কিন্তু পকেটে টাকা নেই। অন্যদিকে তারা অবৈধভাবে টাকাও ইনকাম করতে পারছে না তাদের নৈতিকতার কারণে। সো এই বিষয়গুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসা হয় না। আর পৃথিবীতে একমাত্র টাকা ইনকাম করার একটাই পথ, সেটা হচ্ছে বিজনেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, পৃথিবীর যত রিজিক আছে, যত ইনকাম করার মাধ্যম আছে, সব মাধ্যম মাত্র 1%, আর ব্যবসা হচ্ছে 9%। অর্থাৎ আপনার যত ইনকাম করার যত সোর্স আছে, সেই সোর্সের মধ্যে ব্যবসা হচ্ছে 9%, আর অন্যান্য যত জব আছে, চাকরি আছে, সেগুলো হচ্ছে মাত্র 1%। আর পৃথিবীতে যত যাই কিছু বলেন, যত কর্মকাণ্ড হচ্ছে, সব কিন্তু পার্ট অফ বিজনেস। সব পার্ট অফ বিজনেস। এই যে আমি এখন কথা বলছি, দিস ইজ পার্ট অফ বিজনেস। এটা ব্যবসার একটা অংশ। এই যে সরকারি অফিসার হয়ে তারা কাদের দেখভাল করে, বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড, ঘুরে ফিরে দেখবেন আপনি ওই জিনিসটা কোনো না কোনো বিজনেসের সাথেই জড়িত, কোনো না কোনো বিজনেসের সাথেই জড়িত। এই যে আপনি চাকরির কথা বলেন, এই যে সমাজে চাকরির জন্য এত হাহাকার, চাকরি কোথায় করে? যখন বিজনেস তৈরি হবে, যখন ছোট ছোট বিজনেস তৈরি হবে বা বড় বড় ব্যবসা তৈরি হবে, তখনই কিন্তু এমপ্লয়মেন্ট বাড়বে, চাকরি বাড়বে। এখন আপনি যদি সব সময় গভর্নমেন্ট জবের দিকে যান, চাই আপনি বড় গভর্নমেন্ট জবের কথা বলেন বা ছোট গভর্নমেন্ট জবের কথা বলেন, সরকারি চাকরির কথা বলেন, তাহলে চাকরি কোত্থেকে আসবে? যেখানে কিনা আপনার নিজেকে এমপ্লয়মেন্ট দেওয়ার যোগ্যতা আপনার আছে, আপনি আরেকজনের কাছে বলছেন আমাকে চাকরি দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, অথচ আপনার কাছেই কিন্তু সেই যোগ্যতাটা আছে। আর আমাদের এই সমাজের মানুষের কথা বলে তো লাভ নাই। সমাজ আপনি পরিবর্তন করতে পারবেন না, আমিও পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা যারা বুঝি যে গভর্নমেন্ট জব এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন কি? দেখেন, পৃথিবীতে আপনি একা আসছেন, আপনি আবার চলে যাবেন। আপনার নিজেকেই পৃথিবীতে কিছু করতে হবে অর্থ ইনকামের জন্যে। চাই সেটা যত ছোট পরিসরেই হোক, চাই সেটা যত বড় পরিসরেই হোক, যেভাবেই হোক, আপনার যেভাবে সামর্থ্য আছে আপনি সেভাবে শুরু করবেন। আজকে ফার্মিংয়ের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। দিন দিন আমরা যারা শহরমুখী আছি বা আমরা যারা এই আমাদের আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, আসলে শিক্ষা ব্যবস্থা কতটুকু আধুনিক সেটা আমরা খুব ভালো করেই জানি। আমি আর কিছু নাই বা বললাম, কিন্তু আপনার এই যে মানে যেই শিক্ষা আমরা নিচ্ছি, এখানে কিন্তু আপনার হচ্ছে ফার্মিংয়ের প্রতি কোনো গুরুত্বই দেওয়া হয় না। কিন্তু পৃথিবী কিন্তু চলে ফার্মিংয়ের উপর, কৃষিকাজের মাধ্যমে। ফার্মিং যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনার পৃথিবী আর বেশি দিন টিকবে না। কারণ খাদ্যশস্য উৎপাদন কে করবে? খাবার দাবার উৎপাদন কে করবে? এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। কারণ পৃথিবীর অনেক বড় একটা এই খাদ্যশস্য উৎপাদন করে, খাবার উৎপাদন করে হচ্ছে ইউক্রেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।